প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, তোমরা যারা ঈমান এনেছো, মুমিন তোমরা শোনো। ডাক দিলেন কে? আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে না নাই? আল্লাহর ডাকে সাড়া দেয়া নফল না ফরজ? আল্লাহ ডাকলেন, আমরা সাড়া দেব তিনি কি বলতে চান তা শুনে আমল করার মাধ্যমে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিলেন ঈমানদার বলে। তারপরে তিনি ডেকে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমান এনেছো তারা এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে দায়িত্ব শেষ হয় না, শুরু হয়? জবাব দেন দয়া করে, শেষ না শুরু হয়? অথচ বাংলাদেশে হাজার হাজার মুসলমান আছে, ঈমান এনেছে ঘোষণা দিয়ে কাজ তারা শেষ করে। ঈমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মুমিন দাবিদার আছে না নাই? ঈমানদার দাবি করলো রমাদানে একটা রোজাও রাখে নাই, এমন মুসলমানের সন্তানও আছে। বলুন তো, সে ঈমান আনার পরে কাজ শুরু করলো না শেষ করলো? ও প্রিয় ভাই আমার, ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের জন্য মেইন গেট, প্রধান ফটক, বড় দরজা। আপনি ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে 1 নম্বরে কালেমা পড়তেই হবে। আর যে ব্যক্তি কালেমা পড়ে তাকে মুমিন বলে। এখন ঈমান আনার পরে আপনার রব আপনাকে আমাকে ডেকে বলে, এবার তোমার দায়িত্ব শুরু, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমাদের ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য এখানে অর্ডার করলেন কে? কথাটা বক্তার না আল্লাহর? নামাজ পড়ো বললেন কে? যারা বুঝেন তারা একটু কথা বলুন। নামাজ পড়ার জন্য আদেশ করেছেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? রমাদানে রোজা রাখতে বলেছেন কে? রমাদানে রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য বললেন কে? এবার বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশকারী বাংলাদেশে আছে কয়জন? আমার বন্ধু, এই দেশে আমরা নিজের চোখে যদি খুঁজি, পরিপূর্ণ ইসলাম মানে এমন লোকের সংখ্যা বড় কম। এজন্য সমাজে নামাজিদের দিকে তাকাবেন। আরে বেনামাজিদের কথা বলে তো কোনো লাভ নাই, কারণ যে নামাজ পড়ে না সে আসলে মুসলমানই থাকে না। আমরা মুসলিম নিয়ে কথা বলবো না। কথাটা যদিও সত্য, এটাই হাদিস, এটাই ইসলাম। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। কথাটা রাসূল বলেছেন। আমি বললে আপনি বলতে পারতেন, হুজুর বেনামাজির আপনি কাফের বলে দিলেন, কিন্তু রাসূল তো বললেন বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাম। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বললেন, একজন ব্যক্তি মুমিন না মুশরিক,
তার সেনার জন্য আলামত হলো নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় সে ইসলামের ভিতরে আর থাকে না। দুজন বড় বড় সাহাবীর কথা শুনাই। একজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন প্রখ্যাত সাহাবীর বক্তব্য, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। দুজনের বক্তব্য একই রকম, শাব্দিক সামান্য পার্থক্য। মূল মেসেজটা হলো, দুইজন বড় বড় সাহাবী বললেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো কন্ট্রিবিউশন আর থাকেই না। হে বন্ধু, মাঝে মাঝে দিয়ে কত কাজা হয়ে যাওয়া এক কথা, আর প্রতিদিন নামাজ ছেড়ে দেয়া এক কথা নাকি? এক কথা নয়। যে ব্যক্তি নামাজি বললো না, তার নিয়ে কথা বলে লাভ কি? অধিকা মুসলিম নিয়ে আমার কথা হবে, যারা নামাজও পড়ে, নামাজ পড়ে সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে অফিসে ঘুষ খায়, এমন ঘুষখোর অফিসার আছে না নাই? নামাজ পড়ে মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, এমন আছে না নাই? নামাজ পড়ে বোনের জমি দখল করে, বাবা মরে গেছে বোনের জমি দেয় না, এমন জালেম নামাজি ভাই আছে না নাই? শুধু নামাজি পড়ে না, এলাকায় বিচারও করে। মসজিদের সভাপতি সেক্রেটারির পদ দখল করে বসে আছে। ওই বিচারক নামাজি বিচারে যাইয়া ঘুষ খাইয়া বিচার উল্টায়া দেয়, এমন জালেম নামাজি আছে না নাই? পুরা ইসলাম মানলো না, অধিকা মানলো। শুধু নামাজ রোজা করে না, হজ করেছে, যাকাত দেয়, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ভালো মানুষের স্বীকৃতিটাও আছে। অথচ যদি কোরআনের আইনের কথা তাকে বলেন, চেহারা কালো করে ফেলে। আল্লাহর কোরআনের আইনের কথা বললে রাজনীতির গন্ধ খোঁজে। শুধু কোরআনের আইনের কথা বললে মামলা দিয়া জেলে ঢুকায়া দেয়, এমন নামাজি হাজি নেতা আছে না নাই? অথচ জমিনে কোরআনের আইন চলতেই হবে, এমন বিধান আল্লাহর কোরআনে আছে কিনা? ওই বেটাটা ইসলাম পুরা মানলো না, অর্ধেক। ইসলাম পূর্ণাঙ্গ অনুসরণ করা ফরজ। আল্লাহর অর্ডার, তুমি ইসলামে পুরা ঢোকো। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশের মুসলমানের মাঝে অধিকাংশের কনসেপশন হলো, আরে ভাই কিছু তো মানি, যদি বলেন বাকিটা মানেন না কেন? অপরাধীর মতো বলবে না, পারি না আল্লাহ মাফ করো, ভাই আপনি একটু হেল্প করিয়েন, আমি বাকিটাও মানতে চাই। আমি যে বাকিটা পারি নাই, আল্লাহর কাছে তাওবা করব সিজদায় গিয়ে কেঁদে। এমন নয়, বরং মুস্কি হাসি দিয়া বলবে, সব কি আর পারিনি? কথা কিন্তু বুঝেন আমার। ইসলাম পরিপূর্ণ মানতে আল্লাহ আপনাকে বলছে ইসলামে পুরা ঢোকো। আসলে ইসলাম অর্ধেক মানার কোনো সিস্টেমই নাই। আল্লাহ তাআলা যা বলেন, আল্লাহর কথার মাঝে আল্লাহ ডিসকাউন্ট দেন না, বরং আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত। আপনি না বুঝে আল্লাহর সামনে হাজির হয়ে ধরা আপনি খাবেন। হুজুর ফরজ কয়টা? ভাইরা কথা বলতে হবে, কয়টা? শীতের কারণে পা না ধুইয়া বাকি তিনটা মানলেন, নামাজে দাঁড়ায়া গেলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসে করলেন, প্রচন্ড শীত তাই পা ধোন নাই। ওই ওযু দিয়া নামাজ হবে তো? অর্ধেক হবে, 25% হবে না তো। তিনটা না মানলেন, তিনটাই বাতিল। আল্লাহ বলেছে 4, এখানে কোনো ডিসকাউন্ট। আমার প্রিয় ভাই, আপনি যদি চৈত্র মাসে রোজা রাখেন, আপনি রিক্সাওয়ালা গরিব মানুষ, তামাম দিন রিক্সা চালাইছেন, রিক্সাওয়ালার রোজা আর এসি রুমে বসে ভদ্রলোক রোজা রাখে, দুইজনের রোজার কষ্ট কখনো সমান। সকাল বেলায় যখন রিক্সার পেডেলে পা রেখেছে, হাতলে হাত রেখেছে, আধা মাইল চালানোর পরে ওই সকাল বেলায় রিক্সাওয়ালার গেঞ্জিটা ঘামে ভিজে গেছে। ওই
রিকশাওয়ালা ভাইকে দেখবেন মাঝে মাঝে গেঞ্জি খুলে হাতে নিয়ে এইভাবে সিপে ঘাম জড়ায় আবার গায়ে দেয়। যখন দুপুর 2টা 2:30 তখন তার পিপাসায় বুক খা খা করতে থাকে, ক্ষুধায় পেটটা চুঁচু করে। আসর পর্যন্ত রিকশা চালায়া তারপরে দাউদকান্দির বড় মসজিদের খতিবের মসজিদে আসরের নামাজ পড়ছে। পরে যদি এবার খতিব সাহেবকে বলে, হুজুর আমি গরিব রিকশাওয়ালা, রোজা ভাঙ্গি না, তবে সারাদিন যা কামাই হয়েছে রিকশা পরের ভাড়া দিয়া বাকি যা আছে চাল কিনলে তরকারি কিনতে পারবো না, বাচ্চা কাচ্চা কি খাবে? এখন যদি আসরের পরে আমি আবার রিকশা চালাই, শরীরে বল নাই, কিন্তু রোজা ভাঙলো আল্লাহ ছাড়বে না। এখন আমি তো দিনের 14 ঘন্টার মাঝে মোটামুটি 12 ঘন্টা 12.5 ঘন্টা রোজা রাইখা লাইছি। আপনি হুজুর বলেন, যদি আমি এখন ইফতার করে ফেলি আর আসর থেকে মাগরিব একটু শরীরে শক্তি সঞ্চয় কইরা রিকশা চালাই, চাল ডাল কিনে বাড়ি যাইতে পারবো, পোলা পান খাবে। হুজুর আপনার দিকে তাকায়া যদি বলে, আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তুমি যে রিকশাওয়ালা গরিব, আল্লাহ তো সব দেখে। 14 ঘন্টার রোজা 12.5 ঘন্টা রেখেছ, আর 1.5 ঘন্টা অসুবিধা নাই, ইফতার কইরা লাও, 80% সওয়াব পাইয়া যাইবা। হুজুরের ফতুয়া ঠিক না ভুল? ওই বেটা যদি হুজুরের ফতুয়া শোনেন, আসরের নামাজ পড়ে ইফতার করে ফেলেন, 80% সওয়াব না পাক, 50% তো পাবে। কত পার্সেন্ট পাবে? তো 12 ঘন্টার মূল্য আছে নি আল্লাহর কাছে? আল্লাহ যা বলে ডিসকাউন্ট তালাশ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন রাখবা সুবহে সাদেক থেকে রাত আসা পর্যন্ত রাখতে হবে। জেনে শুনে 2 মিনিট আগেও যদি ইফতার করো, তোমার পুরা দিনের রোজা বাদ। আমার বন্ধু বলুন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন, জবাব দেন, কয় রাকাত? আপনি আপনার 8 বছর বয়সী ছেলেটাকে সাথে নিলেন মসজিদে। হাদিসে পাওয়া যায়, বাচ্চাদের বয়স যখন 7 হয়, অভিভাবকরা শুনুন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চাদের বয়স 7 হলে নামাজের অর্ডার করো, আর 10 হলে প্রয়োজনে শাসন করে নামাজ পড়তে বাধ্য। আপনার 8 বছর বয়সী বাচ্চাকে সাথে নিয়ে ফজরের টাইমে মসজিদে গেলেন, বাচ্চা ওযু করে আপনার পাশে সুন্দর করে নামাজে দাঁড়ালো। প্রথম রাকাত শেষ করে মাথা তুললেন, সিজদা থেকে উঠে দেখেন আপনার পাশে বাচ্চা নাই। নামাজ শেষ করে বাড়ি গেলেন, গিয়ে দেখেন আপনার বাচ্চাটা কম্বল গায়ে দিয়া শুয়ে আছে। আপনি যাইয়া বললেন, কিরে বাজান, তোরে না মসজিদের সাথে নিলাম? আপনার ছেলে জবাব দেয়, হ্যাঁ বাবা, তো চলে আসলি? ছেলে জবাব দেয়, 1 রাকাত তো পড়ছি, যেই শীত, আমি ছোট মানুষ, তাই ভাবছি অর্ধেক পড়লে সওয়াব অর্ধেক পাইলো চলে। আপনি তখন বাচ্চার মাথার পাশে বসে মাথার মাঝে হাত বুলে আদর করে বলে দেন, ও বাজান, আল্লাহ 2 রাকাত ফরজ করছে, অর্ধেক পইরা আসলে আল্লাহ অর্ধেক সওয়াব দেয়, তোরে কইছে কে? আপনার বাচ্চা আপনারা জবাব দেয়, কেন বাবা, এই তো গত পরীক্ষায় 50-এর আনসার দিছি, 33 তো পাইছি। তো 100-এর আনসার দিলে 60, 70, 80 পাই, তো 50-এর আনসার দিলে তো 30, 32, 33 পাই। এখন 2 রাকাতে 1 রাকাত পড়ছি, আল্লাহ নিশ্চয় আমারে পাস করাইয়া দিব। আপনি ছেলের কথায় কনভিন্স হয়ে বলবেন কথা ঠিক, নাকি তাকে বুঝাবেন আল্লাহর আদেশে ডিসকাউন্ট চলে না? আমার সামনে যত ভাই আছেন, আলোচনা শুনছেন, আমি নিশ্চিত ছেলের কথা আপনি ম্যানেজ হবেন না, কনভিন্স হবেন না, বরং আপনি বাচ্চাকে আবার বুঝাইয়া দেবেন, এটা পরীক্ষার হলের খাতার সাথে তুলনা দিস না রে বাবা।
আল্লাহ ফজরের নামাজের ফরজ বানাইছে 2 রাকাত, পড়লে 2 রাকাত, না পড়লে নাই, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, সে গুনাহগার, সে বেনামাজি, কিন্তু জান্নাতের ব্যাপারে তার টেনশন নাই, কারণ সে এমন এক পীরের মুরিদ হইছে, এমন এক মুক্তার আছে, তার ব্যারিস্টার আছে। হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হইয়া ধরবে, তখন আমি গুনাহগার, তিনি হবেন জামিনদার। ফিসা বুজুর কইয়া দিছে তোরে সারা জান্নাতে যাবো না, এজন্য আল্লাহরে সেজদা দেয়া বন্ধ করে পীরের পায়ে সেজদা মারে এমন জালেমও আছে না নাই? আসর পর্যন্ত রোজা রেখে রোজার সওয়াব পাওয়া যাবে না। অজুর 4 ফরজে 3 ফরজ মানলে অজু হয় না। ফজরের নামাজের 1 রাকাত পড়ে বাড়ি চলে গেলে নামাজ হয় না। আল্লাহ বলে পরিপূর্ণ ইসলামে ঢোকো। এখন অর্ধেকটা ইসলাম মানলে মুসলমান হওয়া যায়, এটা আপনি পেলেনটা কোথায়? ও প্রিয় ভাই, ভালো করে শুনুন, আপনি ইসলাম মানতে যাইয়া যদি কোথাও না পারেন, তাহলে আপনার অনুভূতি হবে আল্লাহ এটাও আমার পাওয়া উচিত, তবে আমি পারি নাই, তাই রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর কাছে সরি বলবেন। তাহলে আল্লাহ যেটা পারেন না ওইটা মাফ করে দেবেন, কিন্তু আপনি সরিও বলবেন না, তাওবাও করবেন না, অর্ধেকটা ইসলাম লইয়া আল্লাহর কাছে যাবেন। এই অনুমতি আল্লাহ কোরআনের কোন জায়গায় দিছে এটা আমার জানা নাই। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। প্রিয় নবীজি বলতেছেন, তুমি যদি মুমিন হও, তুমি হয়ে যাবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই ওটের মতো হয়ে যাও। আমার রাসূল কত চমৎকার উদাহরণ দিলেন। এবার হাদিস থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই, জবাব আপনারা দিয়েন। যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইলো, ওই ওটটা স্বাধীন না পরাধীন? ওই ওট নিজের মন মতো চলে না মালিকের টান মতো? উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মুমিন হওয়ার পরে আল্লাহ রাসূল যা বলে, বলতে দেরি, মানতে দেরি করা যাবে না। উল্টা পাল্টা করবা, তাওবা করে ফিরে আসবা না, তোমার ঈমানটাও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ও বন্ধু, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন? বলেন কিছু তো মানি। হ্যাঁ দোস্ত, কিছু মানো ভালো, বাকিটার জন্য শরীক হওয়ার জন্য প্রস্তুত থাকো। বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাম, দুজনকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। অপরাধ করছে কয়টা? আল্লাহর একটা কথা শোনে নাই। শুধু জান্নাত থেকে বের করেন নাই, জান্নাতের কাপড়টা খুলে রাইকা ল্যাংটা বানায়া দিছে। আল্লাহ কোরআনে বলে, ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা। নিষিদ্ধ গাছের কাছে যে যখনই ফল ভক্ষণ করলো, সাথে সাথে জান্নাতের পোশাক খসে পড়ে গেল, দুইজনের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। এর মানে তারা কাপড় পরা না কাপড়হীন? অপরাধ করছে কয়টা? আল্লাহর একটা কথা মানে নাই। বাবা আদম, মা হাওয়া, দুজনের আল্লাহ জান্নাতের পোশাক খুইলা নিয়ে গেল। কোরআন মাজিদে আলোচনা যদি আল্লাহ না করতেন, তাহলে আমরা কিন্তু এগুলো জানতাম না। কারণ যে জান্নাতে ঘটনা ঘটেছে সেখানে আমরা কেউই ছিলাম না। এখন এই কাহিনী কোরআনে আল্লাহ কেন বলল? কেন বলল?
আদম এবং হাওয়ার বদনামি করার জন্য নাকি? আল্লাহ আলোচনা করে বুঝায়, ও আদমের সন্তানেরা, তোমাদের মা তোমাদের বাবা আমার একটা কথা শোনে নাই। আমি জান্নাতের কাপড় খুলে রেখে বের করে দিয়েছি, আর তোমরা ডজন ডজন কথা আমি আল্লাহর অমান্য কইরা ওই জান্নাতে আসার স্বপ্নটা দেখো কেমনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে, যুদ্ধের বিরতি চলাকালে ফারুক আজম ওমর থেকে বর্ণিত হাদিস, রাসূলের সামনে হযরত ওমর দাঁড়ানো, যুদ্ধের বিরতিতে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহি ফুলানুন কাদ উস্তুশহিদা। فقال النبي كلا رأيته في النار بعباط قد غلها। ওমর বলতেছেন, রাসূলের সামনে এসে এক ব্যক্তি খবর দিল, হে আল্লাহ রাসূল, অমুক আজকের যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহর হাবিব নামটা শোনার সাথে সাথে বললেন, কাল্লা, অসম্ভব না, কদ রাআইতুহু ফিন্নার, এই লোকটাকে আমি জাহান্নামে দেখে এসেছি। বিআবাতিন কাদ গাল্লাহা। এবার রাসূলুল্লাহ কারণ বলতেছেন, কারণ হলো অমুক যুদ্ধে গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল। ওই চাদরটা চুরি করার অপরাধে এই লোকটা যুদ্ধের মাঠে মারা গেছে। আল্লাহ তার নাম শহীদের কাতারে ঢুকায় নাই, ওই অপরাধের কারণে আল্লাহ তারে জাহান্নামে দিয়েছে। আমি নিজে মেরাজের রাতে দেখে এসেছি। রাসূলের সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হলো, একটা চুরির অপরাধের কারণে শাহাদাত কবুল হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক যুদ্ধে যুদ্ধ করছেন, এমত অবস্থায় একজন যোদ্ধার প্রসঙ্গে সাহাবার আলোচনা করতে গিয়ে বলল, আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বীর বিক্রমে যুদ্ধ করতেছে অমুক সাহাবী। প্রিয় নবীজি নামটা শোনার সাথে সাথে বললেন, এই লোকটা তো জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়বেন নি? কিছু কিছু জায়গায় নাউজুবিল্লাহ পড়িয়ে সুবহানাল্লাহ বলিয়ে, কারণ কারো জাহান্নামী হওয়ার খবর শুনে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া দরকার, ঠিক কি না? নাউজুবিল্লাহ মানে হলো, আল্লাহ আমি তার মতো হতে, আমি আশ্রয় চাই জাহান্নাম থেকে তোমার কাছে। সাহাবী বলতেছেন, যিনি হাদিসের রাবী, আজকের যুদ্ধের সবচেয়ে বীর বিক্রমে যে যুদ্ধ করছে, আমার রাসূল বলে লোকটা জাহান্নামী, কারণটা কি? আমার কৌতূহল তৈরি হলো, আমি তার পিছু নিলাম, দেখি ঘটনা কি দাঁড়ায়। এক পর্যায়ে দেখলাম তার সামনে যারা পরে কচু গাছের মতো সে কেটে ফেলে, বীর বিক্রমে সামনে আগে যায়। কত কাফের তার হাতে আজকে জাহান্নামে গেল, হিসাব নাই। কিন্তু হঠাৎ করে একজন শত্রু দ্বারা সে দারুণভাবে আহত হলো, মৃত্যু যন্ত্রণায় চটপট শুরু করলো। এক পর্যায়ে ধৈর্য ধরতে পারে নাই, নিজের তলোয়ারটা আগাটা নিজের বুকের সাথে লাগাইয়া এর উপরে ঝাঁপাইয়া পড়ে আত্মহত্যা করলো। আপনাদের কাছে আমি জবাব চাইবো, জবাব দিয়ে, আত্মহত্যা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ওই ব্যক্তি যে আত্মহত্যা করবে আমার রাসূল জানেন না, কিন্তু আমার আল্লাহ রাসূলকে আগে জানাইয়া দিছে। যুদ্ধের মাঠে যুদ্ধ করছে, জান্নাত পায় নাই, জাহান্নামে। এতে বোঝা যায় একটা কবিরা গুনাহ আমল নামায় থাকলেও হয়তো জাহান্নামী হওয়া লাগবে। তাই অধিকা ইসলাম মেনে নিজেকে জান্নাতি ভাবার কোনো সুযোগই নাই। আলেমরা হলেন উম্মার দরদি মানুষ, নবীরা ছিলেন তার উম্মার দরদি মানুষ। নবীরা যে ইসলাম প্রচার করেছে, আলেমরা সেই ইসলাম প্রচার করে। আমরা যখন আপনাদের কাছে
পরিপূর্ণ ইসলামের কথা বলি, তখন ইসলামের অর্থনীতির কথা বলা লাগে, ইসলামের সমাজনীতির কথা বলা লাগে, ইসলামের শিক্ষানীতির কথা বলা লাগে। আপনারা সমাজনীতি শুনেন বলে ভালো, শিক্ষানীতি শুনে বলেন হুজুর ঠিক কইছে, বিবাহ নীতি শুনে বলেন হুজুর ঠিক কইছে, অর্থনীতি শুনে বলেন হুজুর ঠিক কইছে। এবার বলুন তো, ইসলাম পরিপূর্ণ যদি করতে হয়, ইসলামের রাসূলের রাজনীতি আছে না নাই? ওইটা যদি বলি তখন বলে হুজুর রাজনীতি কেন করে? ও দোস্ত, আপনাকে আমরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওয়াজ করি। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ ঢুকো। এখন ইসলামে পরিপূর্ণ ঢোকার জন্য আমার রাসূলকে দেখে আপনি নামাজটা সাজাইলেন রাসূলের মতো, মসজিদে ডান পা দিয়া ঢুকলেন, বাম পা দিয়া বের হলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সালাম ফিরাইয়া নামাজ শেষ করলেন। ইমাম সাহেব দুরাকাত পরে মাগরিবে সালাম ফিরাইয়া দিল ভুলে, পিছন থেকে লোকমা দিয়া ইমাম সাহেবরে সংশোধন করে বুঝাইলেন, আমার রাসূলের সাথে আপনার নামাজ মিলে নাই, তাই আপনারে লোকমাটা দিলাম। দেখেন লক্ষ্য করে, রাসূলের মতো নামাজ শিখলেন, রাসূলের মতো রোজা শিখলেন, রাসূলের মতো হজ করলেন। এবার বলুন তো, দেশ যখন চালাবেন এমপি মন্ত্রী হইয়া, আমার রাসূলের মতো দেশ চালানো দরকার আছে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না, তিনি তো মদিনার প্রেসিডেন্টও ছিলেন 10টা বছর। ও প্রিয় ভাই, শুধু রাসূলুল্লাহ রাজনীতির ওয়াজ করার কারণে এই দেশে কত আলেম জেল খাটা লাগছে, কত বড় বড় আলেম বিশ্ববিখ্যাত মুফাসসির শুধু ইসলামী রাজনীতির ওয়াজ করেছে, এক সাইডের ওয়াজ করলে উনাকে জেলখানায় মরা লাগতো না। যারা দীক্ষা ইসলামের ওয়াজ করে তারা আপনাদের কাছে আপন, ওরার হাদিয়া দেন, তোফা দেন। যেই হুজুর দীক্ষা ইসলামের ওয়াজ করে, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, পর্দা করো, হাসতে হাসতে জান্নাতে ঢোকো, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে সলে দাও, জমিন যার আইন চলবে শুধু তার, এই ওয়াজ করে না। ওই দীক্ষা ইসলামওয়ালা হুজুর খাইতে খাইতে পেট মোটা হইয়া যায়, গলা মোটা হইয়া যায়, ফুলের মালার অভাব হয় না। আর যারা পুরা ইসলামের কথা বলে তারা বাড়িতে ঘুমাতে পারে না। ও প্রিয় ভাই, আপনি কি ভাবতেছেন আপনি অধিকা মেনে জান্নাতে চলে যাবেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সবাই আওয়াজ দিয়ে একটু বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে কি বলে শুনুন। আলোচনার শুরুতে আমি বলেছি যে বক্তার কথা কোরআনের সাথে মিলবে না, তার কথার কোনো দাম নাই। কথা হবে বক্তার না, কথা হবে কার? আমার আল্লাহ কি বলেছে আপনি শুনুন। ফালা ওয়া রাব্বিক, না হে নবী, আপনার রব কসম করতেছে, নিজের কসম নিজে করে। লা ইউমিনুন, এই মানুষগুলো মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে ঘটে যাওয়া সব বিষয় আপনি নবী যে হুকুম দেন সে হুকুম মানতে রাজি হবে না। আপনি নবী যা বলেন সব বিষয় মানতে রাজি না হলে তারা মুমিনই না। এবার বলুন তো, আমার রাসূল তো বলেছিলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটা কেটে দেব, এমন হাদিস আছে না নাই? রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন চোর ধরে হাত কাটছেন, এমন হাদিস আছে না নাই? তো 52 বছর বাংলাদেশে যারা দেশ চালাইলো চোরের হাত কাটছে কয়বার, কয়দিন? আওয়াজ দিয়ে বলুন তো, বাংলাদেশে চোর আছে না নাই? আজকে কোন কেন চোর সব ডাকাইতে হয়ে গেছে নাকি? আমার প্রিয় ভাই
কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া তৈরি করে লাইছে। এক দুইজন না, বেগমের ফাড়া হইয়া গেছে। দেশটাকে ফতুর করে ফেলেছে, ফতুর। পেঁয়াজের কেজিতে 150-200 হইয়া যায়, আর নামতে চায় না। কিনতে যাইয়া জামাই কাঁদে, কাটতে যাইয়া বউ কান্দে, ঠিক নেই? পেঁয়াজ কাটার সময় চোখে পানি আইনি, ঘরে বউ কান্দে, আর কিনতে যাইয়া বাজারে ডিমের হানি 40 টাকা হয়ে গেল, আর নামার খবর নাই। এক সময় রিক্সাওয়ালারা বলতো সকালবেলা বউকে ডাক দিয়া, ফান্তা বাতার একটা ডিম পেঁয়াজ দিয়া একটু বাজি কইরা দেও, খাইয়া যাইগা। এখন ডরও মনো নাম নেয় না, পেঁয়াজের নাম নিলে সর্দিয়াই। এখন আমাদের নেতাদেরকে আমরা যদি বলি এত দাম বাড়লো, গরিবের খবর কি, তখন বলো হুজুর ইউক্রেন যুদ্ধ দেখেন না বুঝি, বিশ্ব অর্থনৈতিক মন্দা চলতেছে, তামাম দুনিয়া সব জায়গায় দাম বাড়ছে, এজন্য বাংলাদেশও বাড়ছে। আপনারা তো আমাদের বিরুদ্ধে ফাইলে চান্স কইয়া যান, আর তামাম দুনিয়া বাড়ছে, আমরা করতাম কি? আমি বলি দোস্ত, দুনিয়ার খবর আমরা রাখি না তা না, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বমন্দা তৈরি হয়েছে, এটা আমরাও জানি, দাম বাড়ছে বিভিন্ন পণ্যের। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তোমরা দেশের টাকা চুরি করে কানাডায় না পাঠালে, আমেরিকায় না পাঠালে আমাদের রিজার্ভে জমা থাকতো, আর এই কঠিন সময়ে ভর্তুকি দিয়ে দাম কমানো যেত, ঠিক না? ভর্তুকি দিলে তার দাম বাড়তো না। ও প্রিয় ভাই, চুরি করতেছে হাজার হাজার লোক, কত সুর অভাব নাই। এজন্য আমাদের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু রাগ কইরা বলছিলেন, পাবলিক পায় স্বর্ণের খনি, উনি পাইছে দুর্ভিক্ষের সময় নাকি কম্বল আইছিল 7.5 কোটি, উনি নাকি নিজেরটা পায় নাই। তাই মন্ত্রীর ডাইকা কই, কিরে মন্ত্রী আমার কম্বল কই? কসার নিচে গা। আফসোস করে বলছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর। এখন এই দেশটাকে যদি আপনি চান উন্নত করতে, চুরি বন্ধ করলে দেশটা উন্নত হয়ে যাবে। রাস্তার যে বাজেট হয় 80% কাজে লাগাও, 20%-এর বেশি ব্যবসা করা যাবে না। আইন করে দাও, 80% টাকা যদি কাজে লাগে, এক একটা রাস্তা 30 বছর আর কাজ করা লাগবে না। কিন্তু অবস্থা এমন, সারা দেশে তো মাহফিলের সিজনে ঘোরা লাগে। কিছু রাস্তা আমি নিচ্ছকে দেখি, ড্রাইভারকে আমি মাঝে মাঝে বলি, এই রাস্তা গত বছর বানাইছে, এই বছরে চামড়া নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গত বছর বানাইলো, এক বছরের ভিতরে ফিটে চামড়া উঠে গেল। মানে কি? মানে হলো 30% টাকাও কাজে। আচ্ছা, এই যে 30% বা 40% টাকা কাজে লাগলো না, এটা কি আমি আবুল কালাম আজাদ দেখাই বুঝলাম? যারা নেতা তারা বোঝে নাই, যারা অফিসার তারা বোঝে নাই। আমি তো ইঞ্জিনিয়ার না, তারা তো ইঞ্জিনিয়ার, তারা তো গুতা মারলে বোঝে কি লাগছে। আচ্ছা, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো, কে ধরবে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এখন যিনি ধরবে উনিও তো 5% খাইয়া লাইছে। যে বেটা কন্ট্রাক্টর, এটা তো ধরতে হবে। এই কন্ট্রাক্টর, খারাপ কাজ কেন করলা? তোমার বিলে সিগনেচার করা হবে না, আবার নতুন করে জরিমানা দিয়ে কাজ করো। যদি এই শক্ত কথা বলার মতো হেডেন থাকতো, কন্ট্রাক্টর তার মতো সোজা হয়ে যেত। কিন্তু কইতে পারবে না তো। যদি কয়েক কন্ট্রাক্টর কাজ করো নাই, কন্ট্রাক্টর কব স্যার কি দিয়া করতাম, আমনে তো 5% নিছেন, অমুকে নিচে 3%, অমুকে 2%, অমুকে 10%, আমার কাছে আইসে স্যার 60%, তো 40% যেহেতু দিছি, 30% আমিও খাইছি। সরকার কা মাল দরিয়া মে ঢাল। 52টা বছর চলে গেল, চোর ধরে হাত কাটলেন না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ যদি করো, এই অর্ডার আল্লাহর হয়, আর আপনি আনুগত্যর মাথা একবারে নত করে এটা মেনে নেন, তাহলে চোর ধরে হাত কাটা রাষ্ট্রের জন্য নফল না ফরজ? এটা রাজনীতির ওয়াজ না ইবাদত? আমাদের দেশে চারপাশে বর্ডার থাকার কারণে
মায়ানমার থেকে, ইন্ডিয়া থেকে বন্যার পানির মতো ইয়াবা, গাঁজা, হেরোইন, পেন্সিডিল ঢোকে। যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। যেই ঘরে একটা ছেলে ইয়াবাখুর হয়ে যায়, নেশা করে, আল্লাহর গজব ওই ঘরটাকে শেষ করে দেয়, শেষ করে দেয়। যেই ঘরে একটা ছেলে নেশাখোর হয়, ওই ঘরটাকে সে মিনি জাহান্নাম বানায়া ছাইরা দেয়। ওই ঘরে শান্তি থাকে না। হঠাৎ করে দেখে মায়ের হাতের বালা নাই, ঘুম থেকে উঠে দেখে গলার চেইন নাই, নিজের বউয়ের কানের জিনিস বেচালায়, তারপরে গাঁজা খায়, রিক্সা বেচা গাঁজা খায়। ও ভাই, আমার ঘরের গরু বেচা গাঁজা খায়, গাঁজার টাকা দেয় না, বাপের বুকে ছুরি ঠেকায়। এমন জালেম আছে না ভাই? মানে পুরা পরিবারকে তেজপাতা বানাইছে রে। আমার এক মুসল্লি কয়েক বছর আগে জুমা পড়ায় যেখানে, সেখানে আমার বলল যে হুজুর, অসহায় হয়ে আপনার কাছে একটু দোয়া চাইতে আসছি। ওই ভদ্রলোককে আমি চিনি, আমার কাছের লোক। আমি বললাম যে ভাইজান, আপনি আবার কি সমস্যা? বলো হুজুর, বড় ছেলেটা একটু বেয়াদব হয়ে গেছে, তো গতকালকে একটু এক বিষয়ে ধমক দিছিলাম, আর সে বলছে আমার গুলি করে দেবে। তো এই কথা শুনে আমি বললাম, আরে ভাই, হে আবার গুলি ভাইব কই? না হুজুর, যাদের সাথে চলে কারো কারো কাছে নাকি পিস্তল আছে, এখন আবার বন্ধু থেকে বন্ধু হাওলা, তাই না, আবার কোন দিন গুলিয়ে করে দেয়। হুজুর বড় টেনশনে আছে, একটু দোয়া করে। আমি তখন বললাম, আপনার ছেলেটা এত খারাপ হয়ে গেল কবে? বুঝতে পারলাম না আপনার মতো ভালো মানুষের সাথে ব্যবহার, কারণটা কি? বলো হুজুর, ওদের সাথে মিশে সে নাকি এখন গাঁজা খায়, মদ খায়। আমি শুনে তাকে একটু ধমকাইছি, আর সে তখন আমার উল্টা বলছে, এ বিষয়ে কথা বললে গুলি করে দেব। আচ্ছা আপনারা একটু বলুন তো, সন্তান যদি বাবারে গুলি করতে চায়, গুলি করার কথা বলে, রাতের বেলা ট্যাবলেট না খেলে বাবার ঘুম আসবে, আর শান্তি হারাম হয়ে যাবে ঘরের। এবার ইসলামে আসেন। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের দিকে তাকান। প্রিয় নবীর হাদিস, কেউ মদ পান করলে তাকে 80 বেত লাগাইয়া দেও। এই হাদিস সাহাবারা মেনেছেন, মদ পান বন্ধ হয়ে গেল। ওমরের ছেলে আবু শামা মদ পান করেছে, হযরত ওমর নিজের ছেলেটাকে রেহাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছে দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আল্লাহর নবী বললেন 80 বেত লাগাও মদ পান করলে। হযরত ওমর রাসূলের ইসলাম মানে, তাই নিজের ছেলেকেও 80 বেত লাগাইয়া দিলেন। এখন বাংলাদেশে এই 52টা বছর হয়ে গেল মুসলমানদের হাতে ক্ষমতা। এই 52 বছরে কোনো প্রেসিডেন্ট হিন্দু ছিল না, কোনো প্রধানমন্ত্রী বৌদ্ধ ছিল না, কোনো আইনমন্ত্রী কাফের ছিল না। আমরা 52টা বছরে মদখোরদেরকে 80 বেত লাগাইছি কয়বার? তো রাসূলকে দেখে নামাজ পড়লা, রাসূলকে দেখে রোজা রাখলা, রাসূলকে দেখে হজ করলা। এখন রাষ্ট্র চালানোর সময় রাসূলের সুন্নাহ মেনে, আল্লাহর আইন মেনে রাষ্ট্র চালানো দরকার আছে না নাই? এই ওয়াজগুলো আমরা করলে তখন কই হুজুররা রাজনীতি করে। ও দোস্ত, আমাদের ওয়াজ যদি না শোনো, এই হক কথা না শোনো, তাহলে তুমি যে অন্যায় করছো এটা তো বুঝবাও না, কপালে তাওবাটা নসিব হবে না। আর আমার ওয়াজ শুনলেন আজকে, শোনার পরে রাজনীতিবিদের কাছে যাবে। কয়দিন আগে দেবিদ্বারে একটি মাহফিল করলাম, গত সিজনের একবারে শেষ দিকে। বাদ মাগরিব আমার মাহফিল ছিল। স্টেজে গিয়ে দেখি একজন সচিব, বর্তমান সরকারের ফুল, মানে গত সরকারের, এবার হয়েছে কিনা আমি জানি না, ফুল প্লেজের সচিব, ফোস্টারে উনার নাম। উনি হচ্ছেন মাহফিলের প্রধান অতিথি। উনাকে পেয়ে আমার ভালো লাগলো। অন্য অন্য দিন ওয়াজ শুনাই, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, বিএ পাস, এমএ পাস, টাইটেল পাস, মেম্বার, চেয়ারম্যান, এই জাতীয় লোক। কিন্তু আজকে আমার শ্রোতা বাংলাদেশের একজন ওয়ান ক্লাস ব্যক্তি। মনে মনে ভালো লাগলো এই কারণে, উনাকে কিছু কথা যদি কমপক্ষে শুনাইতে পারি, উনি যদি একটু বুঝ নেয়, তাহলে দেশের একটা পলিসি চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক কিনা? উনার মন্ত্রণালয় কমপক্ষে উনি একটা পলিসি ঢুকিয়ে দেবে যে এটা দরকার। তো আমার এক
দিয়া প্রধান অতিথিকে একটু বক্তৃতা দিতে দিল। তখন উনি মাইক হাতে নিয়ে বললেন যে আজকে গাড়িতে আসতে আসতেও ঢাকা থেকে শুরু করে বাড়ি আসা পর্যন্ত আবুল কালাম আজাদ বাশার সাহেবের ওয়াজ শুনতে শুনতে আসছে। তো আমি হুজুরের আজকের শ্রোতা না, অনেক দিন আগ থেকে ওনার ওয়াজ শুনি, তবে আজকে ডাইরেক্ট শুনতে পাবো, এজন্য আমার ভালো লাগতেছে। আমি শুনে খুব খুশি হলাম। এই ইউটিউবারদের জন্য দোয়া করলাম, কারণ আমাদের মাহফিলগুলোতে মন্ত্রীরা আসে না, সচিবরা আসে না, ডিসি সাহেবরা আসে না, এসপি সাহেবরা আসে না, বরং যদি আসেও তারা মেহমান হয়ে এসে 1 মিনিট বক্তৃতা দিয়া আমরা রাইখা চলে যায়। ওদেরকে ওয়াজ শোনানোর সুযোগ আমরা পাই না। ইউটিউবের কল্যাণে সচিবরা মন্ত্রীরা আমাদের ওয়াজ শোনে, ঠিক কিনা? এটা একটা ভালো দিক। আমার ওয়াজ যদি চলে যায় কোন মন্ত্রীর কাছে, কোন এমপির কাছে, প্রধানমন্ত্রীর কানে, প্রেসিডেন্টের কানে, আর উনি যদি আল্লাহর ভয় কলিজায় লালন করে একটু নিজে গালের মাঝে হাতটা দিয়া বৈশা আমার ওয়াজ শোনে, আমার আবেদন শোনে, আমার রাসূলের মতো নামাজ চালাইলাম, রাসূলের মতো রোজাটাও রাখলাম, রাসূলের মতো হজটাও করলাম, কিন্তু রাষ্ট্র যে চালাচ্ছি রাসূলের মতো তো চালাইতে পারলাম না। আল্লাহ যদি কিয়ামতের দিন জিগায় জবাব দেব কি? হুজুর তো ঠিক কইছে। তাই তিনি সেজদায় পড়া যদি তাওবা করে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কমপক্ষে তাওবা নসিব হওয়ার জন্য আলেমদের ওয়াজ শোনা দরকার, ঠিক কি না? আলেমদেরকে উন্মুক্ত করে দেয়া দরকার। কোরআন হাদিসে যা আছে সব বলেন। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, লাইফ প্রেসক্রিপশন। কোন ইসলামে আপনি ঢুকবেন? ইসলাম না চিনলে আপনি ঢুকবেন কেমনে? আমাদের দেশের লোকেরা তো ইসলাম চিনতে অনেকে ভুল করে। তারা ইসলামকে অন্য ধর্মের সাথে তুলনা দিয়া চিনে। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদিদের একটা ধর্ম, খ্রিস্টানদের আছে ধর্ম, আমাদেরও একটা ধর্ম। তারপরে এবার ভাবে হিন্দু ধর্ম মানে কি 12 মাসে 13 পূজা, খ্রিস্টান ধর্ম মানি সপ্তাহে একবার গির্জায় যাও, ইহুদি ধর্ম মানি সপ্তাহে একবার সিনেগাগে যাও, বৌদ্ধ ধর্ম মানি সপ্তাহে একবার পেগোডায় যাও। দায়িত্ব শেষ। এখন আমিও দিন 5 বার মসজিদে যাব, আমারও দায়িত্ব শেষ। তুমি ভুল করলা। ইসলাম এমন ধর্ম না। ইসলাম এমন একটি ধর্ম যেটা পুরা জীবন জুড়ে তুমি থাকবা যেখানে, ইসলাম থাকবে সেখানে। ঘুম থেকে যখন উঠবেন তখন ইসলাম আছে না নাই? উঠে কোন দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম শুরু হয়ে গেল। এবার আপনি যান, ওযু করুন, ওযু করে নামাজে দাঁড়ায়া যান। এখন নামাজ শেষ করার পরে আপনার কাজ কি? ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ কয় সারা দিন মসজিদে বসে থাকা ইবাদত নয়, নামাজ শেষ হলে রিজিকের জন্য জমিনে ছড়ায়া পড়ো। সুবহানাল্লাহ পড়েন। এখন তো মসজিদটাকে নিরাপদ জায়গা পাইয়া গাট্টি গোটা লইয়া ঢুকছেন, ভাবতেছেন যে ফ্যানের বিল লাগে না, পিকনিকের মতো খান, ইসলামের টুকু মাইনা জান্নাত পর্যন্ত চলে যাবেন। ভাবছেন না না না, মসজিদ যেমন আলেমরা দখল করেছে, নামাজিরা দখল করেছে, বঙ্গভবন, গণভবন নামাজিদের দখলে আসবে যখন, বিচারালয় যখন আসবে, মসজিদে যেমন ইসলাম চলে তখন দেশেও ইসলাম চালু হবে। আপনি নামাজি, আপনার দখলে মসজিদ। আপনি নামাজি, আপনার দখলে আদালত। আর আপনি নামাজি হইয়া যখন নামাজে দাঁড়াবেন তখন মুসলিম ব্যক্তি রাসূলকে মানবেন। আবার আপনি যখন নামাজি হইয়া আইন মন্ত্রী হবেন, আইন সচিব হবেন, এমপি হবেন, তখন আপনি রাসূলকে সেখানে মেনে আইন, ইসলামী আইন আপনি তখন বানায়া ফেলবেন। ও মুসলমান, ভালো করে শুনুন, ইসলাম আপনাকে ঠিক যেখানে আপনি থাকবেন
যেখানে সেখানে ইসলাম নিতে হবে। ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন, জীবনের বটম থেকে টপ। ফজরের নামাজ শেষ হলো, তাহলে ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো। এখন জমি পারে নাই। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার পরে সকাল 10টায় চলে গেল আদালতে, হাকিম হইয়া বিচার করলো। বিচার করার সময় আল্লাহর আইনে যদি বিচার না করে, বুঝতে হবে ইসলাম সে মসজিদে রেখে গেছে, আদালত ইসলাম নিতে পারে নাই। ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমাদের কুমিল্লা জজ কোর্ট আছে কিনা? জোরে বলুন, আছে না নাই? জজ সাহেবরা কি নামাজি আছে? এমন জজ আছে কিনা? জজ নামাজ পড়ে, ব্যারিস্টার আপনার উকিল নামাজ পড়ে, বিচারকরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি এবং আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ইসলাম প্র্যাকটিসিং, ইসলাম জীবনে প্র্যাকটিস করে ইসলাম, এমন বিচারকও আছে। গতকাল কি তো সকালবেলা রিপোর্টার্স ইউনিটি ভবনে, আপনার সবুজ সেগুন বাগিচা, সকাল 10টা একটা প্রোগ্রামে জয়েন করে তারপরে মাহফিলের দিকে গেছি। শিক্ষা নীতি নিয়ে কথা হলো। ওই প্রোগ্রামের যিনি চিফ গেস্ট ছিলেন, উনি সাবেক বিচারপতি আব্দুর রউফ, প্রধান বিচারপতি, সাবেক ইলেকশন কমিশনার, নাভি প্রলম্বিত দাড়ি, চমৎকার টুপি, প্রায় 90 বছর বয়স। কথা যখন বলে তখন মনে হয় কোন কওমি মাদ্রাসা দাওরা ক্লাসে পড়াইতেছে, টাইটেল মাদ্রাসা কামেল ক্লাসে ক্লাস নিতেছে। কোরআন হাদিস থেকে এত সুন্দর করে বলে, এতে প্রমাণিত হয় আদালত এখন নামাজি বিচারক 2-4 জন। এখন কুমিল্লা জজ কোর্টে জোহরের নামাজ হবে, বিচারক নামাজ পড়তে গেল। ইমাম সাহেব জোহরের নামাজ 2 রাকাত পড়ে বসা উচিত ছিল আর তাহিয়াতু পড়ার জন্য, কিন্তু তিনি ভুলে দাঁড়াইতে শুরু করছে। ওয়াজিব ছুটে গেল, পিছন থেকে লোকজন লোকমা দিল, জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিল। ইমাম সাহেব বসে গেল, সুন্দর করে নামাজ শেষ করল। জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিয়া ইমাম সাহেবকে বুঝাইল 2 রাকাতের পরে তাহিয়াতু পড়া ওয়াজিব, রাসূলের সুন্নাহ আপনি কেন মানেন না? তাই লোকমা দিলাম, ভালো লোকমা দিতে হবে। নামাজ শেষ কইরা জজ সাহেব যখন আবার দুপুর 3টায় উনার এজলাসে বসলো, বসে চুরির মামলা শুনানি শুরু হলো। আজকে রায় হবে, সাক্ষী মুক্তি জেরা সব শেষ। এবার তিনি 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লম্বা একটা রায় লিখছে। ওই রায় যখন লিখে, ওই রায়ের মাঝে চোর ধরে হাত কাটার রায় আল্লাহ দিছে না জেলেরটা আল্লাহ দিছে? আল্লাহর আইন কি? চোর ধরে জেলে দাও না হাত কাটো? জেলে দেওয়ার আইন দিছে ব্রিটিশেরা, হাত কাটার আইন দিছে কে? এখন হাত কাটা নফল না ফরজ? ইমাম সাহেব যেটা ছাড়ছিল ওটা ফরজ না ওয়াজিব? গুরুত্ব কোনটার বেশি, ওয়াজিবের না ফরজের? এখন জজ সাহেব যে ইমাম সাহেব রে ওয়াজিবে লোকমা দিল, রায় দেওয়ার সময় ফরজ আর মানে না, ফরজের খবর নেই। ও বিচারা, আত্মসমালোচনা করো, আত্মসমালোচনা করো। আমার রাসূলকে অনুসরণ না করার কারণে যদি তুমি ইমামরে লোকমা দাও, তাহলে তুমি যে ফরজ মানলা না। তোমার এজলাসের মাঝে যে মুসলমান আছে তাদেরও লোকমা দেওয়া উচিত, কিন্তু আমরাও লোকমা দেই না। সবাই হুজুরে নরম পায়া মসজিদে লোকমা দেই, তাই হুজুর মন মতো নামাজ পড়াতে পারে না, লোকমা খাইয়া সোজা হইয়া যায়। যদি রাষ্ট্র যারা চালায় তাদেরকে আমরা লোকমা দিতাম, তারাও মন মতো দেশ চালাইতে পারত না, তারাও সোজা হয়ে যেত। কিন্তু আমরা লোকমা সব মসজিদে ঢুকাইছি। আমরা আদালতে কেউ কোনোদিন লোকমা দিতে যাব না। কেন যাব? আমি কি পাগল নাকি? হাকিম যখন বলবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সাব্যস্ত হয়েছে
এই লোকটা ওনার 1 লক্ষ টাকা চুরি করেছে, তাই তাকে 6 মাসের জেল দেয়া হলো। আর আপনি বলবেন জজ সাহেব লোকমা দিলাম, চোর ধরে হাত কাটো। জজ বলবে অ্যারেস্ট হিম, রাষ্ট্রদ্রোহ মামলা দিন। এই বেটা রাষ্ট্রের আইনের অবমাননা করছে। কে তুমি? আদালতের বিরুদ্ধে কথা বলো, মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আমরা কি বেকুব নাকি মামলা খাবো? এই জন্য হুজুরের লোকমা দেব, মসজিদে মামলা হওয়ার সম্ভাবনা নাই। ইসলাম মানবো সেখানে, সুবিধা আছে যেখানে। ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, এই চিন্তা মাথায় রাখুন। জীবনের লিকেজ যেখানে ভুল সেখানে চিহ্নিত করুন এবং নিজের জীবনে ঘটে যাওয়া ভুলগুলো থেকে আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চেয়ে নিজেকে পরিশুদ্ধ করুন। অর্ধেকা ইসলাম নিয়ে জান্নাত পাওয়া যাবে না, ইসলামে পরিপূর্ণ ঢুকুন। তাই আমরা রাষ্ট্রের সব জায়গায় ইসলাম দেখতে চাই, যেমন ব্যক্তি জীবনে চাই, পারিবারিক জীবনে চাই। সব জায়গায় যদি আমরা চাওয়া শুরু করি, 92% মুসলমানের দেশ, 51% একমত হয়ে যাও, ইসলামকেও ঠেকাতে পারবে না। কিন্তু আমরা এখন একমত হতে পারিনি। আল্লাহ তাআলা আল্লাহ দ্বীনের পক্ষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। স্টেজে আমার লেখা 7টি বই আছে, যারা নিতে চান, পরকাল, ব্যক্তিজীবন, মেরাজ, শিরক, বিদআত, সালাত, বিভিন্ন বই আমি লিখেছি আলহামদুলিল্লাহ। আপনারা পাবেন, দোয়া করে যাওয়ার অনুরোধ করছি। মাহফিলের সভাপতি অথবা কর্তৃপক্ষের কোনো কথা থাকলে সংক্ষেপে একটু বলুন, এরপরে আমরা দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ।